কিছু, কিছু কথা থাকে যেগুলো আসলে মানুষের সাথে শেয়ার না করাটাই ভালো। তারপরে এমন, এমন সময় আসে যে মাঝে, মাঝে দেখবেন যে সে কথাগুলো শেয়ার করা উচিত। যাতে একজনার একটা সমস্যা দেখে আরো ৫ জন সতর্ক হয় আরকি। তো এই যে বাড়ির ভিতরে ঢুকলাম, এই বাড়িটা হলো আমি অনেক শখ করে ঠিক করেছিলাম আরকি। মানে একটা সময় আমার শ্বশুর-শাশুড়ি, আমার দাদা শ্বশুর, দাদি শাশুড়ি মানে ফ্যামিলির সবাই এখানে বাস করত। তো সেই হিসাবে আমি এই পুরনো বাড়িটা নিয়েছিলাম আরকি। এটা আমি কোনো লোভ লালসায় নিইনি। অনেকে অনেক কিছু মনে করেছে আরকি। পরবর্তীতে আমার মানে শ্বশুরবাড়ির লোকজন। কিন্তু আমি শুধুমাত্র নিয়েছিলাম স্মৃতি ধরে রাখার জন্য। কারণ এই ঘরে আমার শ্বশুর-শাশুড়ি মানে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি আরকি সবাই একসাথে বসবাস করত। তো সেই স্মৃতি ধরে রাখার জন্যই আমি নিয়েছিলাম মূলত। এটাই ছিল মূল কারণ আরকি। তো তারপরে কোনো একটা কারণে আরকি কিছু ভালো মানুষদের জন্য আসলে আমাদের সমাজে কিছু মানুষরূপী ভালো মানুষ থাকে আরকি। খারাপ বলব না, কারো খারাপ বলতে নেই কাউকে। তো তারা যেহেতু আমার অনেক আপন এবং কাছের মানুষ, তাদেরকে খারাপ বললেও সেটা আমার গায়েই লাগবে। তাই আর খারাপ বলছি না। তো এই তো এটা হলো বাড়ি। আমি আরকি কোনোরকম মানে ঠিক করা শুরু করেছিলাম, শেষ করতে আর পারিনি। তো মানুষের রুচি আসলে কতটা খারাপ হলে যে একটা মানুষের ক্ষতি করার জন্য দেখেন মানে আমার দেয়ালের সাথে এই যে গরু ঘর করেছে, তারপরে পাশে যে বাথরুম মানে অন্যকে পচানোর জন্য নিজেই যে মানে পচে যায় মানুষ, কিছু, কিছু মানুষ কিন্তু এই বিষয়গুলা আর কি বোঝে না। তো একটা সময় আমি যখন দেখলাম যে আসলে এই ভালো মানুষের সাথে আমার মতো খারাপ মানুষ এখানে বাস করতে পারবে না, ঠিক তখনই আমি এখান থেকে চলে গিয়েছিলাম আরকি চিরজীবনের জন্য। আমি ওইদিনই প্রতিজ্ঞা করেছিলাম যে আমি এইখানে আমার পক্ষে বাস করা সম্ভব না। কারণ সব জায়গায় তো সব মানুষ বাস করতে পারে না। আছে কিছু, কিছু ব্যাপার থাকে যে আপনি যতই ভালো হতে চান না কেন, আপনি কোনোদিনও ভালো হতে পারবেন না। আপনি ভালো থাকলেও তারা আপনাকে ভালো থাকতে দিবে না। আপনার মর্ম তারা বুঝবে না। কারণ যার যেমন যোগ্যতা সে কিন্তু তার জায়গাতেই আপনাকে নামিয়ে নিয়ে আসবে কোনো না কোনোভাবে। তো এই ঘরটায় আমার শ্বশুর-শাশুড়ি থাকতো আরকি পরবর্তীতে। এই স্মৃতিগুলো আসলে দেখলে অনেক খারাপ লাগে। আর আমার এই বাড়িতে এমন কোনো ফলের গাছ নেই যে নেই আরকি। জামরুল গাছ আছে ওই পাশে, তারপর অনেকগুলো আম গাছ আছে। আর এখানে এটা হলো ছবেদা গাছ। ছবেদা গাছ একটা না ২ টা আছে আরও। তারপরে বড় লেবু গাছ আছে, নারিকেল গাছ আছে। ওই যে লেবু দেখা যাচ্ছে টিনের উপরে। তো অনেক রকম ফল গাছ আছে আরকি। তো এই পাশে যে সজনে গাছ আছে, আমড়া গাছ আছে। তারপরে যে অর্জুন গাছ, কলা গাছ লাগানো হয়েছিল। তো আমি আসলে মনের কষ্টে এই বাড়ির ভিতরে কখনোই ঢুকি না। কখনোই আমি ঢুকি না। মানে আমার এর ভেতরে ঢুকলে না আমার কেন জানি বুকের ভেতরটা মোচড় মেরে ওঠে, কলিজাটা ফেটে যায়। মানে অনেক সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম মোটামুটি আরকি নিজে একটু বাস করার জন্য। তো এখানে কাজ বাকি ছিল কিছুই, তো গ্লাস লাগানো বাকি ছিল। আর ওই যে প্লাস্টার এখানে ডিজাইন করতাম আরকি। সামনে যেমন ডিজাইন করেছিলাম। তো এরকম সেই ডিজাইন মানে কাজ আসলে শেষ করতে পারিনি। তার আগেই এ বাড়ি থেকে আমার বিদায় নেওয়া লাগছে। সেই মানুষগুলোর সাথে আমি আবার মিশি, কথা বলি, তাদের সাথে ওঠা বসা। কিন্তু সেই স্মৃতিগুলা, সেই কথাগুলা, সেই ব্যথাগুলা তো আমি আর ভুলতে পারবো না। কখনো এটা ভুলে যাওয়া সম্ভব না। আমার এই বাড়ির ভেতর অনেক রকম ফল গাছ মোটামুটি আছে আরকি। মানে একটা ফ্যামিলি থাকলে তাদের খাওয়ার জন্য আরকি যে ফল দরকার, তো এই বাড়িতে কিন্তু আছে মোটামুটি ভালোই ফল গাছ আছে। তো আজকে হঠাৎ করে ঢুকলাম, আমি কখনো এগুলো শেয়ার করি না। তো অনেক মনের কষ্ট থেকে ভাবলাম যে একটু শেয়ার করি আরকি। এই তো। তো এটা হলো পুকুরে আসার পথ। দেখেন মানে মানুষ বাস না করলে কি অবস্থা হয়। মানে পুরোই জঙ্গল বাড়ি হয়ে আছে। আবার সেই ভালো মানুষরা কিন্তু তাদের মতো করে ঘরবাড়ি করেছে। তাদের বাড়িঘর ঠিকই পরিষ্কার পরিচ্ছন্ন আছে। কিন্তু মাঝখান থেকে আমার ক্ষতি করে দিল আরকি। তো যাই হোক কারো প্রতি কোনো অভিযোগ নেই। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক কামনাই করি। তো এই তো এটা হলো আমাদের পুরনো বাড়ির পুকুর। এই পুকুরে অনেক গোসল করেছি। এখন দেখলে সেগুলো শুধুই স্মৃতি। তো এই তো আরকি। তো সতর্কবাণী হলো আমার পক্ষ থেকে আরকি এটাই যে আসলে কাছের মানুষগুলোকে না কখনো বিশ্বাস করবেন না।
কাছের মানুষই বেশি ক্ষতি করে মানুষের। সবচেয়ে আপনার ক্ষতি কিন্তু বাহিরের কোনো মানুষ করতে আসবে না। দেখবেন যে আপনার আপন মানুষ, আপনার কাছের মানুষ, যাদেরকে আপনি অনেক বিশ্বাস করেন, ভরসা করেন, আপন ভাবেন এবং আপনার আপনও তারা। আপনার রক্তেরই হতেও পারে এরকম। তো এই মানুষগুলাই আপনার বেশি ক্ষতি করবে। আমার জীবনে যেরকম হয়েছে আরকি। আমি চাই না এরকম আল্লাহ আমার সাথে যা করেছে এরকম ক্ষতি আর অন্য কারো হোক আরকি। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।